শেয়ারবাজারে কারসাজি করে ২৫০ কোটি টাকার বেশি আত্মসাৎ করার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ ১৫ অভিযুক্তের বিরুদ্ধে দুদকের তদন্ত এখন শেষ পর্যায়ে। আজ প্রতিষ্ঠানটির মুখপাত্র আক্তারুল ইসলাম একথা জানান। এছাড়া মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাৎ মামলার তদন্তে শেখ হাসিনা সহ ১৭ জনের নথিপত্র তলব করে বিভিন্ন দফতরে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। শেয়ারবাজারে কারসাজি করে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের জুন মাসে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। যে মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান এবং বিতর্কিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু সহ মোট আসামি ১৫ জন। ঘটনার তদন্তে মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ আসামিদের তলব করে দুদক। তথ্য চেয়ে পত্র পাঠায় বিভিন্ন দপ্তরে। দুদকের মুখপাত্র আক্তারুল ইসলাম জানান, প্রায় সব তথ্য তাঁদের হাতে এসেছে। শেয়ারবাজার কারসাজি এবং অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান সহ মোট ১৫ জনের বিরুদ্ধে গত বছর দুর্নীতি দমন কমিশনে একটি মামলা দায়ের হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট মামলা তদন্ত কর্মকর্তা তদন্ত করছেন। তদন্ত শেষে খুব শীঘ্রই তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা গোমতী সেতুর টোলের অর্থ আত্মসাতের মামলার নথিপত্র তলব করে সড়ক ও জনপথ বিভাগ সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। ৩০৯ কোটি টাকা আত্মসাতের এই মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আমির হোসেন আমু সহ আসামি ১৭ জন। টোল আদায়ের নামে পরিষদ যোগ সদস্য অর্থ আত্মসাতের একটা অভিযোগ ছিল, সেই অভিযোগে মামলা হয়েছিল গত বছর। সেই মামলার তদন্ত চলছে। তদন্ত টিম তারা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করে থাকেন। পত্র প্রেরণ পরে সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য প্রাপ্তির সাথে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেন। শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত অন্তত ১৫টি দুর্নীতির মামলা হয়েছে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।